চাকরি নয় ব্যবসা, শুধুমাত্র একটি মোবাইল ফোন দিয়েই শুরু হলো অনলাইনের যাত্রা। কিভাবে একজন অনলাইন ব্যবসায়ী অনলাইনে সফল হলো, আজ আমরা জানবো তারই গল্প। আমি মূলত একটা জব করি এবং জব টাইমের পাশাপাশি আমি একটা অনলাইনে বিজনেস করি ছোটোখাটো। আসলে আমি বেকার থাকার চাইতে একটা কিছু করা, অনলাইনে বিজনেস করা বা যেটাই বলেন, ওইটা করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি চেষ্টা করি সবসময় অনলাইনে কিছু করার, বা আমার যেন 2 টাকা ইনকাম হয়, ওই চিন্তাটা আমি সবসময় করে থাকি আর কি। ওইটা থেকে অনলাইন ব্যবসা শুরু করা। এবং যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি কার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছেন যে অনলাইনে ব্যবসা করার দিকে ধাবিত হয়েছেন, আমি বলবো আমি ইউটিউবে ভিডিও দেখতাম, প্রচুর ভিডিও দেখতাম। শাহিদ আনোয়ার নামে, পাকিস্তানের, অ্যামাজনে বিজনেস করে। ওনার কিছু ভিডিও দেখার পরে আমি নিজে থেকে এটাকে অ্যানালাইসিস করতে থাকলাম যে কিভাবে করা যায়, কিভাবে শুরু করা যায়। আমি কয়েকবার ফেলও হয়েছি এই জায়গাটায়। ধরেন অ্যামাজনে আমি কয়েকটা অ্যাকাউন্ট খুললাম, আমার 2-3টা অ্যাকাউন্ট ব্যান্ড করে দিয়েছে অ্যামাজনে। তারপরে আমি পেজ খুললাম, আমার 2-3টা পেজও নষ্ট হয়ে গেছে। আমি বুস্ট করলাম, কিন্তু বুস্টে দেখা যাচ্ছে যে আমি $10 $15 বুস্ট করলে আমার সেই পরিমাণ আমার সেল হচ্ছে না, আমার বুস্টের টাকাটাই উঠে আসছে না। আমার মূলত আমি শাহিদ আনোয়ারের ভিডিও দেখেই শুরু করা, মানে এই দিকে চলে আসা আর কি, ধাবিত হওয়া, মানে অনলাইনের দিকে, অনলাইনে বিজনেস করার দিকে। নিজের ইচ্ছা থেকে এটা শুরু করা এবং কম পুঁজিতে। আমি সবসময় চাইতাম যেন আমার ব্যবসা করতে দেখা যাচ্ছে যে অনেক টাকা দরকার, মানে লাখ লাখ কয়েক লাখ টাকা দরকার প্রবাসী বিজনেস করতে গেলে। আমার তো সেরকম পুঁজি নাই। তো আমি কম টাকায়, অল্প পুঁজিতে $100-200 দিয়ে আমি কিভাবে শুরু করতে পারি, আমি সবসময় ওই জিনিসটা চিন্তা করতাম যে কিভাবে শুরু করা যায়, কি জিনিসটা দিয়ে শুরু করা যায়। আমি অল্প পুঁজিতে এটা শুরু করি আর কি, একদম। অনেকেই বলতে পারে যে আপনি কি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন নাই শুরুতে? হ্যাঁ, আমি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি শুরুতে। শুরুতে কাস্টমার পাওয়া নিয়ে একটা দুশ্চিন্তা ছিল যে আমি কোথায় গেলে কাস্টমার পাবো, কার কাছে সেল করবে। আমার মানে শত শত হাজার হাজার অনলাইন সেলার আছে, ওইখান থেকে আমি নতুন শুরু করলাম, ওইখান থেকে আমার জিনিসটা কে কিনবে, এরকম একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তারপরে আমি ধরেন আপনার ওইটাকে কি বলে, আহ, আমি প্রোডাক্ট কোথায় থেকে আনবো, ওইরকম অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। একটা বিশ্বাসতার জায়গা তৈরি থেকে একটা সমস্যা হয়েছে। তারপরে প্রথম প্রথম তো আপনাকে কেউ বিশ্বাস করবে না, আপনার কাছ থেকে এত টাকা অর্ডার দিবে, আপনি দিবেন কি দিবেন না, ওই সমস্ত জায়গাটা হোল একটা বিষয়, মানে একটা বিশ্বাসতার একটা জায়গা তৈরি করতে হয়। এই সমস্ত অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হয়। অনলাইন ব্যবসায় সফল হওয়ার পিছনে মূল ভূমিকা রাখে কি জানেন? ভালো পণ্য। আপনি যদি একটা ভালো পণ্য একটা কাস্টমারকে দেন, তাহলে এই কাস্টমার দ্বিতীয়বার আপনার কাছ থেকে ওই পণ্যটা আবার কিনবে। আবার চেষ্টা করবেন সবসময় দ্রুত ডেলিভারি দেওয়ার। আপনাকে একটা কাস্টমার অর্ডার দিল, ওইটাকে আপনি সবসময় দ্রুত ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন অনলাইনের, মানে আমি এটা বলতেছি আর কি। তাহলেই আপনি খুব তাড়াতাড়ি এখানে সফল হতে পারবেন। নতুন যারা অনলাইনে শুরু করতে চায় তাদের জন্য আমার তেমন কোনো পরামর্শ না। সবাই জানে, সবাই ভিডিও দেখে, অনলাইনে অনেক হাজার হাজার ভিডিও আছে, এখন টিউটোরিয়াল আছে, এগুলা দেখে শিখতে হয়। আর আমি একটা কথাই বলবো যে শুরুতে একদম অল্প বাজেটে শুরু করুন এবং এটাকে ধীরে 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 ডে বাই ডে এটাকে ডেভেলপ করুন এবং অনেক বড় করে তুলুন, এটাই আর কি। আর সততার সাথে ব্যবসা, অনলাইনে ব্যবসা ফুল টাইম না, পার্ট টাইম। হ্যাঁ, এটা আপনি পার্ট টাইম প্রথম অবস্থায়, তো আপনি ফুল টাইম করলে আপনি অনেক লসে চলে যাবেন। হয়তো আপনার ব্যবসাটা চললো কি চললো না, এটারও তো অনেকটা ব্যাপার স্যাপার আছে। আপনি প্রথম অবস্থায় পার্ট টাইম করুন, আর ধীরে 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 আপনি এটাতে মানে ইনভেস্ট করতে থাকুন এবং মানে ফুল টাইম এটাকে কনভার্ট করুন। প্রথম অবস্থায় শুরুতে অল্প দিয়ে শুরু করুন এবং শেষে অনেক বড় করুন, সফল হন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এরকম এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।